সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই অভিযানে আদতে ইরান কতটা ক্ষতির মুখে পড়েছে? মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালিয়েছে এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটাতে সক্ষম হয়েছে। তবে স্বাধীন বিশ্লেষণ ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে, ক্ষয়ক্ষতি কিছু হলেও তা ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি থামিয়ে দেওয়ার মতো নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত নাতানজ ও ফোর্দো স্থাপনাগুলোর বেশ অংশে ক্ষয়ক্ষতি হলেও মূল ভূগর্ভস্থ গবেষণা কেন্দ্রগুলো তুলনামূলকভাবে অক্ষত রয়েছে, কারণ এসব কেন্দ্রকে বোমা প্রতিরোধী বিশেষ কংক্রিটে ঘেরা এবং প্রায় 80 থেকে 90 মিটার মাটির নিচে অবস্থিত। ইরান সরকার হামলার সত্যতা স্বীকার করলেও বলেছে, আমাদের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে বিঘ্নিত হলেও ধ্বংস হয়নি। আমরা দ্রুত কার্যক্রম পুনরায় চালু করব। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এখনও স্পষ্ট করে বলেনি এই হামলার প্রকৃত কী ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য কার্যকর হলেও প্রযুক্তিগত দিক থেকে সীমিত সাফল্য পেয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্রপাতি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইরান ইতিমধ্যেই বিকল্প সরঞ্জাম তৈরি এবং স্থানান্তরের প্রস্তুতি নিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, আমেরিকার আক্রমণ ইরানের পরমাণু কর্মসূচিকে সাময়িকভাবে থামালেও তা দীর্ঘমেয়াদে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। বরং ইরান এখন আরও গোপনে এবং জেদি মনোভাব নিয়ে তাদের কার্যক্রম জোরদার করতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে IAEA এর পরবর্তী পরিদর্শন ও প্রতিবেদন কবে প্রকাশিত হয় এবং তাতে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র কিভাবে উঠে আসে। তবে একটি বিষয় নিশ্চিত, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সংঘর্ষ পারমাণবিক সংকটকে আরও গভীর ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে।